আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা অনেকেই হয়তো ইঞ্জিনের কাজে এক্সপার্ট, কিন্তু ওয়ার্ল্ডে আসলে কোন কোন ধরনের ইঞ্জিন আছে, ইঞ্জিনের প্রকারভেদ সম্পর্কে অনেকেই হয়তো জানি না। তো আজকে আমরা ইঞ্জিনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ওয়ার্ল্ডে কোন কোন ধরনের ইঞ্জিন, কী কী টাইপের ইঞ্জিন আছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। তো দেরি না করে মূল ভিডিও শুরু করি। ভিউয়ার্স, ইঞ্জিন মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আইসি ইঞ্জিন বা অন্তর্দহ ইঞ্জিন, আর সেকেন্ড আরেকটা হচ্ছে বহির্দাহ ইঞ্জিন। অন্তর্দহ ইঞ্জিন বলতে আমরা সাধারণত বুঝি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, বা যে ইঞ্জিনের জ্বালানি প্রজ্বলন ইঞ্জিনের বা ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে ঘটে সেটাকে আমরা অন্তর্দহ ইঞ্জিন বা আইসি ইঞ্জিন বলি। এবং বহির্দহ ইঞ্জিন বলতে আমরা বুঝি এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন। সাধারণত যেসব ইঞ্জিনের জ্বালানি প্রজ্বলন ইঞ্জিন সিলিন্ডারের বাইরে হয় সেটাকে আমরা এক্সটার্নালি কম্বাশন ইঞ্জিন বলি। বর্তমানে আমাদের সব ক্ষেত্রে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের ব্যবহার সবচাইতে বেশি। এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিনের ব্যবহার বর্তমানে নেই বললেই চলে। আগে যেরকম বাষ্প ইঞ্জিনগুলো ছিল বা রেলের যেই স্টিম ইঞ্জিনগুলো ছিল সেগুলো সাধারণত বহির্দহ ইঞ্জিন ছিল। তো এই ধরনের ইঞ্জিনের ব্যবহার এখন একেবারেই কম। এখন সব ক্ষেত্রেই ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। ভিউয়ার্স, সেই ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন এবং সেকেন্ড হচ্ছে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। স্পার্ক ইগনিশন ইঞ্জিন বলতে আমরা সাধারণত পেট্রোল ইঞ্জিনকে বুঝি বা গ্যাস ইঞ্জিনকে বুঝি, এবং কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন বলতে আমরা ডিজেল ইঞ্জিনকে সাধারণত বুঝে থাকি। তো এরপরে ইঞ্জিনের জ্বালানি ব্যবহার অনুসারে আবার ইঞ্জিনকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন ইঞ্জিন, আর সেকেন্ড হচ্ছে ডিজেল ইঞ্জিন, এবং থার্ড হচ্ছে গ্যাস ইঞ্জিন। এরপরে আবার স্টকের সংখ্যা অনুসারে আবার ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা 4 স্ট্রোক ইঞ্জিন, একটা 2 স্ট্রোক ইঞ্জিন। ইঞ্জিন সাইকেল অনুসারে ইঞ্জিনকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অটো সাইকেল ইঞ্জিন, সেকেন্ড হচ্ছে ডিজেল সাইকেল ইঞ্জিন, এবং থার্ড হচ্ছে ডুয়েল কম্বাশন ইঞ্জিন বা দ্বি প্রজ্বলন চক্র ইঞ্জিন। এরপরে ইঞ্জিনের গতি অনুসারে ইঞ্জিনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে নিম্ন গতির ইঞ্জিন, সেকেন্ড হচ্ছে মধ্যম গতির ইঞ্জিন, এবং থার্ড হচ্ছে উচ্চ গতির ইঞ্জিন। নিম্ন গতির ইঞ্জিনের আরপিএম সর্বোচ্চ 500 পর্যন্ত হয়ে থাকে। মধ্যম গতির ইঞ্জিনের আরপিএম সর্বোচ্চ 1000 পর্যন্ত হয়ে থাকে, এবং উচ্চ গতির ইঞ্জিনের আরপিএম 1000-এর উপরে হয়ে থাকে। এরপরে ইঞ্জিন ঠান্ডা করার পদ্ধতি অনুসারে ইঞ্জিনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন, সেকেন্ড হচ্ছে ওয়াটার কুলড ইঞ্জিন, এবং থার্ড হচ্ছে ইভাপোরেটিভ কুলিং ইঞ্জিন। এরপরে ফুয়েল ইঞ্জেকশনের পদ্ধতি অনুসারে ইঞ্জিনকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কার্বোরেটর টাইপ ইঞ্জিন, সেকেন্ড এয়ার ইঞ্জেকশন ইঞ্জিন, এবং থার্ড হচ্ছে এয়ারলেস বা সলিড ইঞ্জেকশন ইঞ্জিন। এরপরে ভিউয়ার্স, ইঞ্জিনের সিলিন্ডার সংখ্যা অনুসারে ইঞ্জিনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এক সিলিন্ডার ইঞ্জিন, আর একটা হচ্ছে বহু সিলিন্ডার ইঞ্জিন। যে ইঞ্জিনের সিলিন্ডার সংখ্যা একটি থাকে সেটা হচ্ছে এক সিলিন্ডার ইঞ্জিন, এবং যেই সিলিন্ডার সংখ্যা একের অধিক থাকে সেটাকে মাল্টি সিলিন্ডার ইঞ্জিন বা বহু সিলিন্ডার ইঞ্জিন বলে। এরপরে ইঞ্জিনের সিলিন্ডার সজ্জিত করার বিন্যাস অনুসারে, অর্থাৎ ইঞ্জিনে সিলিন্ডারগুলি কীভাবে বসানো আছে সেটার উপর ডিপেন্ড করে ইঞ্জিনকে আবার 6 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে ভার্টিক্যাল ইঞ্জিন, সেকেন্ড হরিজন্টাল ইঞ্জিন, থার্ড রেডিয়াল ইঞ্জিন, ভি ইঞ্জিন, অপোজড সিলিন্ডার ইঞ্জিন, এবং অপোজড পিস্টন ইঞ্জিন। এরপরে আবার ভালভের অবস্থান অনুসারে আইসি ইঞ্জিনকে আবার 4 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ ইঞ্জিন সিলিন্ডারে ভালভটা কীভাবে বসানো আছে এটার উপর ডিপেন্ড করে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে আই হেড ইঞ্জিন, এল হেড বা সাইড ভালভ ইঞ্জিন, থার্ড হচ্ছে এফ হেড ইঞ্জিন, এবং ফোর্থ হচ্ছে টি হেড ইঞ্জিন। তো মূলত ইঞ্জিন সাধারণত এই কতগুলি ভাগেই বিভক্ত করা হয়ে থাকে সাধারণত। এছাড়া তো এই বিভিন্ন টাইপের ইঞ্জিনগুলো আসলে বিভিন্ন কারণে বা বিভিন্ন রিজনের জন্য বিভিন্ন জায়গায় ব্যবহার হয়ে থাকে, সেটা নিয়ে পরবর্তীতে আমি আরও ভিডিও করব। তো আজকে ভিউয়ার্স এ পর্যন্ত এখানে শেষ করছি।